আমি তো শুধুমাত্র আপনাদের কাছে মুখস্থ বিদ্যা বলবো, যে কথাগুলো বলবো সবই আল্লাহ এবং রসুলের। পৃথিবীতে যারা মারেফাতের তথ্য নিয়ে দুনিয়া করে, তারা বলছে মানুষের ভিতরটা একটা অন্ধকার ঘর। অন্ধকার ঘর, এটা একটা বাড়ি। আমাদের আব্দুল আলিম বাংলাদেশের গায়ক কি বলেছেন? পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরটার মালিক আল্লাহ, কিন্তু ভিতরে আমি আত্মা আছি, কিন্তু ঘরটা অন্ধকার। এটা অন্ধকার ঘরে আলো জ্বালবো কিভাবে? মোমবাতি দিলেই তো আলো জ্বলে যাবে। অন্ধকার ঘরে আলো জ্বালার একটাই রাস্তা, মোমবাতি জ্বালো। এখন একটা আপনাদেরকে উদাহরণ দিব। কোনো একটা রুম একদম বিভট অন্ধকার, 3-4 জন লাঠি নিয়ে গিয়ে বলছে অন্ধকার তুই পালিয়ে যা, আমরা এখানে থাকবো, পড়াশোনা করব, খাওয়া দাওয়া করব, আমাদের লেখালেখি করব, অন্ধকার তুই পালিয়ে যা, চলে যা, তুই থাকিস না, তুই চলে যা। কোন রকমে অন্ধকারকে বের করা সম্ভব নয়। পারবে? যদি ওখানে তলোয়ার নিয়ে যায়, গুলি করে, তারপরও অন্ধকার পালাবে না। কিন্তু অন্ধকারকে তেড়ে দেওয়ার সহজ একটা রাস্তা, ছোট্ট একটা দেশলাই নিয়ে এইভাবে এক কোণে বসে মারবেন, একটা মোমবাতিতে দেবেন, যত পরিমাণ আলোর প্রতিক্রিয়া ছড়াবে কত পরিমাণ অন্ধকার বের হয়ে চলে যাবে। কিন্তু কোন দিকে গেল অন্ধকারটা খুঁজে পাবেন? খুঁজে পাবেন না। যে পরিমাণ আলো জ্বলবে সেই পরিমাণ অন্ধকার বের হয়ে চলে যাবে, সে আর থাকবে না। আর কোন দিকে গেল, কোথায় বা গেল, তার আর হদিস খুঁজে পাওয়া যাবে না। তাহলে মানুষের ভিতরটা অন্ধকার ঘর, ওইখানে প্রদীপ ভরবেন কি করে, ওখানে বাল্ব দিব কি করে, ওখানে টিউব দিব কি করে? বলছে না, ওখানে একমাত্র আলো পৌঁছাবে জ্ঞানের আলো। জ্ঞানের আলো, বিবেক বুদ্ধি জ্ঞান, বিবেক বুদ্ধি জ্ঞান, বিবেক বুদ্ধি জ্ঞান, তিনটি কথা বললাম। বিবেক হচ্ছে তাৎক্ষণিক চট করে কোনো জিনিসকে বিবেচনায় আনা, যার এটা সকলের থাকে না, হঠাৎ করে একটা কথাকে ঠিক ডিসিশন নেওয়া। আর বুদ্ধিটা পৃথিবীতে কোথাও কিনতে পাওয়া যায় না। বুদ্ধি হচ্ছে আল্লাহর দেওয়া উপহার, যাকে আল্লাহ যেমন বুদ্ধি দেন। আর জ্ঞান হচ্ছে উপার্জিত সম্পদ। যে যত পৃথিবীতে জ্ঞান উপার্জন করবে, যে যত জিসিপির মতো জ্ঞান টানতে পারবে, তার তত জ্ঞান বাড়বে, যত ডিগ্রি বাড়াবে তত জ্ঞান বাড়বে। তো বিবেক বুদ্ধি জ্ঞান আলাদা। তো আল্লাহ তাবারাক বা তাআলা এই মানুষ নামে যে প্রাণীটা দিয়েছে, এর ভিতরে দুটি জিনিস দিয়েছেন। এটা অন্ধকার, কিন্তু জ্ঞানের আলো দিতে হবে। আর জ্ঞানের আলো দিলে কি হবে? জি, ওর ভিতরে সমস্ত অন্ধকার দূরীভূত হবে। এখন একটা উদাহরণ দিব, খুব চমক উদাহরণ, সেটা খুব ভালো করে ধ্যানের সঙ্গে শুনবেন। মানুষ কিসের তৈরি? সকলে বলি, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মাটির ভিতরে যত গুণ আছে, মানুষের ভিতরে অত গুণ আছে। আপনারা আমার দিকে ধ্যান দেন, অ্যাটেনশন হন। 5-7 মিনিট উপস্থাপনা নিব, তারপরে কোরআন আর হাদিস দিয়ে আপনাদেরকে উপহার দিতে থাকব। মানুষ মাটির তৈরি, মাটির ভিতরে যত গুণ আছে, মানুষের ভিতরে তত গুণ আছে। চলেন, এইখানে একটা 2 বিঘা জমি, খুব ভালো করে শুনেন, মধ্যখানে একটা আল দেন। 1 বিঘা জমির ওপরে আপনি মেহনত শুরু করে দেন। মেহনত, চাষ দেন, নিরান দেন, আগাছা হতে দেবেন না, রাসায়নিক সার দেন, গোবরের সার দেন, পচন দেন, চারা দেন, আম, জাম, লিচু, পেয়ারা, তারপরে শাক সবজি দেন, কপি, বেগুন, টমেটো,
পালং শাক ইত্যাদি ইত্যাদি, মরিচ, আর কিছু একে যেমন আপনি মেহনত করবেন এ আপনাকে রিটার্ন ফল দেবে। এবং এই 1 বিঘে জমিতে মেহনত করেছেন, তার জন্যে ওই আম গাছের নিচে খাটটা দিয়ে শুবেন, পেয়ারা গাছের নিচে শুয়ে থাকবেন, আপনার জানটা ভরবে। এই বাগানটার ভিতরে ঘুরবেন, আপনার কলিজা ঠান্ডা হবে। কিন্তু যে 1 বিঘেতে কোনো মেহনত দেননি, একটা দুবুরি ঘাসকেও ছিঁড়েননি, ও যেমন মাটির তেমনি মাটির আছে, ওইটা কি হবে বলেন একবার, মুখ খুলে, কি হবে? আগাছা হবে। হবে না? একবার জোরে সকালে বলেন, হবে না? যেমন আগাছা হবে, তোর ভিতরে যাওয়া মুশকিল আছে। সাপ আছে না, ইঁদুর আছে না, শিয়াল আছে না, বাঁদর আছে, আল্লাহ জানে। তেমনি মানুষের ভিতরে আপনার 2টি বেটা, একটাকে মাদ্রাসায় দেন, মক্তবে দেন, জামিয়াতে পড়ান, সালাফিয়াতে পড়ান, স্কুলে পড়ান, কলেজে পড়ান, এর কাছে বসে আপনার জানটা শান্তি হবে। ছেলে বাপ চিনবে, মা চিনবে, ভদ্রের সঙ্গে কথা বলবে। আর যেটাকে আপনি কোনোদিন স্কুল দেখাবেন না, ইনশাআল্লাহ তার পাশে আপনার বসা কঠিন হয়ে যাবে, তার পাশে বসা কঠিন হয়ে যাবে। এই পৃথিবীতে সব থেকে ভয়ানক পশুর নাম জানেন? মানুষ। এই পৃথিবীতে সব থেকে ভয়ানক পশু মানুষ। আমি এখন গাড়িটা নিয়ে বেরিয়ে যাব, নদিয়ার লোক আমার গাড়ির সামনে দাঁড়িয়ে বলবে, হুজুর আপনি বর্ধমানের মানুষ, আমাদের মেহমান, আপনাকে যেতে দেওয়া হবে না। আমি বলবো কেন? বাঘ আছে? না। শিয়াল আছে? না। সিংহ আছে? না। অজগর আছে? না। ভল্লুক আছে? না। কাটোয়া নদীতে 50টা কুমির বসে আছে? না। যে আছে সে আবার মানুষ, সেই জানটা নিয়ে নেবে, সে সম্পদ নিয়ে নেবে। তাহলে সেই মানুষটা কেমন মানুষ বসে আছে, আর একটা মানুষ তার কাছে নিরাপত্তা পাচ্ছে না। একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপত্তা পাচ্ছে না, তো সেই মানুষটা কেমন মানুষ, তাকে কোন ক্যাটালগে দেবেন? ABCD করে 10টা যদি ক্যাটালগ দেওয়া হয়, কোনো ক্যাটালগে সে আসবে না, কারণ শিক্ষার অভাব। এক যুগে ওটাই ছিল। একটা ডেলিভারি মেয়ে পেটে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, 2 বন্ধুতে বসে বলছে, আরে ওই মেয়েটার পেটে মেয়ে আছে না ছেলে আছে? একজন বলছে মেয়ে আছে। বলে তুই বললি মেয়ে, আমি বলছি ছেলে। তুই যদি হেরে যাস তো 100 টাকা, আমি যদি হেরে যাই তো তোকে 100 টাকা। চল, মেয়েটাকে ধরে নিয়ে এসে কেটে পেট ফিরে বাচ্চাটাকে বার করে দেখলো, হো হো করে যে জিতলো হাসলো, আর যে হেরে গেল সে মন খারাপ করে 100 টাকা দিল। কিন্তু মধ্যখান থেকে 2টা প্রাণ চলে গেল, এর কোনো চিন্তা ছিল না। জামানা জাহিলিয়াত ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে প্রথম যেটা দিয়েছেন সেটা কি? জ্ঞান। জোরে বলেন, মানুষকে যেটা প্রথম দিয়েছে সেটা কি? জ্ঞান। আমার ওস্তাদ একটা উদাহরণ দিচ্ছে, ওটা না বলে ছাড়তে পারছি না। 2 ভাই যমজ, 1 ঘন্টা আগে পিছে জন্ম নিয়েছে। 2 ভাই, একজন পড়াশোনা করছে, পড়ছে, অনেক আপার লেভেলে চলে গেছে, আর একটা গরু চড়াইতে অনেক ডিপার লেভেলে চলে গেছে। গরিবের সংসার। ছেলে পড়াশোনা করে কলকাতায় আজাদ কলেজে, 3 দিনের ছুটিতে বাড়ি এসছে, দেখছে মা আব্বা ঝগড়া করছে, মনটা খারাপ। মা বাপ ঝগড়া করলে বিচার করা কঠিন কি কঠিন নয়? আরে বলেন। মাঝে একটা কথা বলে নি, অনেক ছেলে বাপকে থেট দেয়, এরা আমরা জোয়ান হয়ে গেছি, মা কোরকম বকবে না, বলে দিছি ভালো হবে না। এটা বলা যাবে? বলা যাবে না। বলছে যদি তোমার মনে হয় যে আমার মায়ের অনেক কষ্ট হচ্ছে, আব্বা মারছে, তো মাকে কোলে ভরে নিয়ে পিঠ পেতে দিয়ে তুমি মার কটা খেয়ে নাও, তারপরও বাপের লাঠি কাটা যাবে না, তারপরও বাপের লাঠি কাটা যাবে না। তো শিক্ষিত ছেলে, সে অনেক বকাবকি শুনলো মা বাপের। বাপ বকতে বকতে গিয়ে বাড়ির বাইরে
রাস্তার ধারে বরগাছের নিচে চুপ করে বসে আছে, মন খারাপ। শত হলেও স্ত্রী তার বিরুদ্ধে কথা বলেছে, মন খারাপ। ছেলেটা গেল মায়ের কাছে বসলো, মা আমরা বড় হয়েছি, কলেজে পড়ছি, আল জামিয়া মাদ্রাসায় পড়ছি, কত আলিম ওলামা আমাদের বন্ধু বান্ধব বাড়িতে আসছে, যদি শুনে ওদের মা বাপ ঝগড়া করছে, আমরা মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না আম্মু? এরকম ঝগড়া করা যাবে? কাল বাদ পরশু আমরা বিয়ে করব, যদি শুনে ওদের মা বাপ ঝগড়া করছে, তো ভদ্র ঘরের কেউ মেয়ে দেবে? আমরা ভালো ঘরের বউ পাবো? মা এটা করিও না। আব্বা আমাদেরকে মানুষ করতে 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 খাটতে খাটতে ওর মাথা ব্রেন সব চলে গেছে, এখন যা প্রয়োজন আমাদেরকে বলবেন, আব্বা কার বিরক্ত করিয়ে না। মায়ের মনটা ঠান্ডা হয়ে গেল, ছেলে ঠান্ডা করে দিল। ওইদিকে গিয়ে দেখছি আব্বা মন খারাপ। আব্বা কিসের মন খারাপ? এমনি তো মেয়ে মানুষ, তারা তো কথা বেশি বলে, রসুল বলেছেন ওদের কথা তো অত যদি আপনি প্রভাবিত হবেন চলবেন কি করে? স্বয়ং রসুল পেরেশান হয়ে গেছিলেন, বিধায় ওগুলো বাদ দেন। আমরা জওয়ান হয়েছি, বড় হয়েছি, কি দরকার বলেন? আপনি এখন রিটায়ারমেন্ট, ফ্রি, নামাজ পড়েন, তসবি করেন, ঘুরে বেড়ান, যেটা দরকার আমি মায়ের সঙ্গে দেখে নিচ্ছি। মায়ের বাপের দিলটাও বড় হলো, বিচারটা মিটে গেল। দুদিন ছেলে বেড়ালো, মা বাপ আনন্দ করে একটু খেলো, শীতের পিঠা টিঠা খেয়ে ছেলে কলেজ চলে গেল, মাদ্রাসায় চলে গেল। আবার 3 দিন পর ঝগড়া। গরিবের সংসার যা হয়, সামান্য ঝগড়া। তো যে ছেলেটা রাখাল, মাঠে থেকে গরুগুলো নিয়ে এসে রেখেছে, ঘরে ঢুকে দেখছে আব্বা আর মা ঝগড়া করছে। হাতে ছিল লাঠি, মাকে 2 লাঠি, আব্বাকে 2 লাঠি, মজবুত করে বসিয়ে দিয়েছে। এদের টেনশন, ছেলে মা বাপকে মেরেছে, আর কেউ বিটি দিবে ওকে? ছেলে মা বাপকে মেরেছে, ইমাম সাহেবকে ডাক, হেড মৌলানাকে ডাক, হাফেজ সাহেবকে ডাক, হাজি সাহেবকে ডাক। ঘরের ভিতরে এসার পর গোপনে বিচার হচ্ছে। কই রে শফিক, কি হলো? বলে মা বাপকে মেরেছিস কেন গাধা, জানিস? ইমাম সাহেব মুরব্বী মানুষ, জুতোটা ধরে বলছে, মেরে তোকে শেষ করে দেবো, জুতিয়ে তোর মুখ ভেঙে দিব। মা বাপকে কেউ মারে? তখন বলছে, হুজুর দাঁড়ান, এত গরম হচ্ছেন কেন? আপনার তো গরম হওয়ার কারণটা খুঁজে পাচ্ছি না। আমি গরু চড়াই, মাঠে যখন 2টো গরু ঝগড়া করে তখন 2 লাঠি করে দিলে ছেড়ে যায়। ঘরে এসে দেখছি মা বাপ ঝগড়া করছে, 2 লাঠি দিয়েছি, ছেড়ে গেছে। কারণ ও সেই শিক্ষাটা পেয়েছে। শিক্ষার কত গুরুত্ব চলেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئني بأسماء هؤلاء إن كنتم صادقين। গভীর কথা আছে এটা দুনিয়ায় নয়, জান্নাতের কথা বলছি, দুনিয়ার কথা বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানাবেন ফাইসালা নিয়ে নিয়েছেন। ফেরেশতাদের মতামত জানতে গেলে ফেরেশতারা বলেছিল, এ আল্লাহ, ওরা পৃথিবীর বুকে খুন বইবে, ঝামেলা করবে, ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাকা, নাহনু নুসাব্বিহুকা ওয়া নুকাদ্দিসু লাকা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমরাই যথেষ্ট আপনার ইবাদতের জন্য। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আদমকে বানালেন। আদমের অবয়বটা সুন্দর করে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। পৃথিবীর বুকে 2 চোখে যা দেখছি সবগুলো কোন ফায়কুনের মধ্য দিয়ে হয়েছে। শুধু একটা জিনিসে আল্লাহ হাত লাগিয়েছেন, সেটা হলো আদমের অবয়ব বানিয়েছেন। আদমের ভিতরে আত্মা দিল, সঞ্চারিত হলো। এরপরে আদমের পিঠে হাত রেখে সমস্ত আত্মাকে বের করলেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম বনাম ফেরেশতা একটা প্রতিযোগিতার ময়দান বানালেন। একদিকে